ভাই উনি হলো এই আসনের হলো এমপি ক্যান্ডিডেট, ঠিক আছে? কোন দলের স্যার? জামাত ইসলামী। বুঝতে পারছি স্যার, আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার সাথে ক্যান্টনমেন্টের গানে না আপনারা তো ওখানে গান নিয়ে বসে আছেন, আপনারা জিব্বা দিয়ে সাইডে ফেলতেছেন তারেক জিয়ার জন্য। আমরা কেন চাইতে পারবো না? আমাদের তো স্যার এটা আমাকে বলে তো ইয়া হবে না যে স্যার এটা স্যার আপনি এই হিসেবে দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, আবার পরিকল্পিতভাবে ধ্বংস করতেছেন আপনারা। দিস ইজ টোটালি দেশটাকে টোটালি সেনাবাহিনী কিছু অফিসার, স্যার আমি আপনাদের তো যাওয়ার নিষেধ করি না স্যার। হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করতেছেন, সরাসরি ডিসক্রিমিনেশন করতেছেন আপনি। একেবারে সরাসরি। আমি পরিবেশ সেনা প্রধানের সঙ্গে কথা বলবো। স্যার বলতে পারেন স্যার, হ্যাঁ আপনি কথা বলেন। কেন তো আমার গাড়ি আটকে রাখবেন কেন আপনি? আমি তো স্যার আপনাকে না আপনি তো আটকে রাখছেন। আমি তো স্যার আপনাকে যাইতে দিলাম স্যার, আমি তো আপনাকে আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। আমার টোটালি সেনাবাহিনী এদেশের সম্পদ, এই সম্পদকে আপনারা বিতর্কিত করতেছেন আপনাদের ব্যক্তি স্বার্থে। স্যার একটু ব্যক্তি স্বার্থে করতেছেন, ব্যক্তি স্বার্থে সরকারকে এই প্রশাসনকে আপনারা বিতর্কিত করতেছেন। একটু আমাকে সময় দিন স্যার। মানে আরেকটুর জন্য একটা মোটরসাইকেল মেরে দিয়ে চলে গেছিল। এটা ডিসঅ্যাপয়েন্টিং সিচুয়েশন করে সারা দেশে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য দেশটা বিশৃঙ্খলা হবে। পুরো দেশটাই বিশৃঙ্খলা করতেছেন আপনারা। স্যার আসসালামু আলাইকুম স্যার, কপাল নিজাম সালিনান থেকে স্যার। স্যার ওই যে সালিনানে দিয়ে প্রবেশ করে ওই যে সালিয়েট যে বাইরে হবে জামাত পদপ্রার্থী, ওনার সাথে গানম্যান আছে স্যার, আমি অ্যালাউ করলাম স্যার। এমপি পদপ্রার্থী, সংসদ পদপ্রার্থী, ওনার সাথে গানম্যান আছে স্যার। আমি এদিকে তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী ডাক্তার এস এম খালেদুজ্জামান বলেন স্যার ওই যে বলেন তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী 17 আসনে স্যার ওইটাই উনাকে বললাম স্যার, উনি আমার সাথে কথা বলাই দেন। আচ্ছা স্যার একটু কথা। হ্যালো আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এস এম খালেদুজ্জামান, ঢাকা 17 আসনের জামাত ইসলামী। না কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন, তাহলে আমাকে কেন দিবেন না? ওয়াই নট? আপনি শোনেন, আপনার নাম কি বললেন? আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে এটা কেওয়াস সৃষ্টি করতেছেন আপনারা। নো 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 নো, কেন নয়? আপনারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে 5ই আগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করতেছেন, আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা। আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেন করতে চাই। আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই। রয়েছে স্যার, বডি ক্যামেরা অন আছে স্যার। আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে, আমাদেরকে নির্বাচন কমিশন থেকে নিরাপত্তার জন্য দিচ্ছে গানম্যান, আবার আপনি আমাকে যাইতে দেবেন না কেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদের দেশটাকে ধ্বংস করা হচ্ছে, খুবই পরিকল্পিতভাবে। স্যার বলছি স্যার। আমরা এটা নির্বাচন কমিশনকেও জানাতে স্যার আসসালামু ভিডিও আলাইকুম করো, আমাদের গাড়িতে আটকেছে, তোমরা ভিডিও করো, এটা ভিডিও করো যে আমাদের গাড়িতে এখানে স্যার। সরি স্যার, এখানে ক্যামেরাম্যানে ভিডিও করা যাবে না স্যার। আপনারা তো ভিডিও করছেন কেন? আমরা তো অধিকার আছে স্যার। কেন করবেন? আপনারা দেশটাকে পরিকল্পিতভাবে কেন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন বাবা? স্যার বুঝতে পারছি স্যার, আমি আপনার কথা বুঝতে পারছি স্যার। মানুষ রক্ত দিয়েছে, আপনারা আর রক্ত নিয়েন না আল্লাহর রাস্তে। দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিকভাবে দেশটাকে এভাবে রক্ষা করছে। স্যার আমি তো আপনাকে যাইতে নিষেধ করি না স্যার। আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার, কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে ঢুকা নিষেধ, এটা স্যার। এটা আপনাকে কেন দিচ্ছে? ক্যান্টনমেন্টের জন্য না স্যার, ক্যান্টনমেন্টের জন্য আমরাই নিরাপত্তা দিচ্ছি আপনাকে স্যার। এটা ঠিক আছে, আমার কথা ভিতরে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনার এই ড্রাইভারটা ক্যান্টনমেন্ট নেবে। এরপরে কে দেখবে? এরপর স্যার আপনি ওই ক্যান্টনমেন্ট পার হওয়ার পরে আপনার গানম্যান থাকবে স্যার। আমার এখান থেকে গানম্যান থাকবে না, তখন আপনার দল দিয়ে পিটাইবেন আর আপনারা অন্য দল দিয়ে পিটাই আপনাদের দেখবেন। ক্যান্টনমেন্টের ভিতরে তারেক জিয়ার সঙ্গে তো আপনারা হাজার হাজার নিয়ে যাচ্ছেন, কেন নিয়ে যাচ্ছেন স্যার? এটা এখন আমি আপনাকে জবাবটা আমি দিতে পারতেছি না। আপনার যদি আপনি যদি কোনো সমস্যা, প্রশাসনের লোক আপনাকে স্যার বুঝতে আমাদের যদি কোনো ইয়া থাকে, আপনার যদি কোনো কমপ্লেইন থাকে, আপনি তো স্যার বললেন যে আমাদের স্যারের সাথে কথা বলবেন, আপনি কথা বলেন স্যার। আমি তো আপনার ওই ইয়াটা দিতে পারবো না, আমরা পারবো না। এটা অসহায়ত্ব প্রকাশ কেন স্যার? এটা তো আমার যেটা নিয়ম স্যার, রুলস আপনারা পরিকল্পিতভাবে দ্বিচারিতা কেন করবেন স্যার? এই জন্যই স্যার আপনি এই কমপ্লেইনটা করেন স্যার। আমি তো এই না সেটা কমপ্লেইন আপনারা কোথায় করবেন? আপনি তো বললেন যে সেনাপ্রধান স্যারের সাথে কথা বলবেন, ইলেকশন কমিশনের সাথে কথা বলবেন। বলছে স্যার গানম্যান নিয়ে অ্যালাউ নিষেধ স্যার।
আপনার যেতে গেলে এমনিতে আমার কাছে সহযোগিতা করতে হবে স্যার। একটু সহযোগিতা করেন স্যার প্লিজ। না, সহযোগিতা না, আপনারা অত্যন্ত পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংস করছেন, দেশটাকে রক্ষার দায়িত্ব আপনাদের। তাই না? আপনারা স্যার আমরা তো পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছি স্যার, এটা তো সুন্দরভাবে আমাদের দেশটাকে একটা কেওয়াস সৃষ্টি করতে যাচ্ছে মানে লেভেল একটা এজেন্ট হিসেবে, একটা পরিকল্পিত স্যার ক্যান্টনমেন্টে আপনি হয়তোবা জানেন কিনা জানি না, ক্যান্টনমেন্টে এই যে এই রুলস গুলা আপনাকে ফলো করতে হবে স্যার। স্যার ক্যামেরা এমন আছে স্যার, ক্যামেরাটা একটু অফ রাখতে হবে। মোবাইলে আপনার ইয়াতে রাখেন, আপনার কথা বললেন, সমস্যা নাই স্যার। মোবাইল হাতেও রাখা যাবে না। হ্যাঁ রাখা যাবে, আপনি ইয়া করতেছেন স্যার। আপনি যেতে পারবেন স্যার, কিন্তু শুনেন, আপনার যে গানম্যান এই সময় বুঝছেন, স্যার। সময় সবসময় থাকে না, ঠিক আছে? আপনাদের সময় সবসময় সমান যায় না। স্যার বহুত বড় বড় অফিসাররা স্যার। পা ধরছে 5 আগস্টে পরে আমাদের যাইয়া, স্যার আমরা কিছু বলি নাই। স্যার আমরা এরকম কুকুরের মতো পাছাটা হই নাই, স্যার ঠিক আছে? স্যার আমরা এখন গোলামির দিন দিচ্ছি। না আপনারা তো না, গোলাম হয়ে স্যার, গেছেন, আমরা- আপনারা অলরেডি গোলাম হয়ে গেছেন, দেশটাকে আছে। বিক্রি করে দিয়েছেন একটা দলের কাছে, দাও, তুমি দেশটাকে পরিকল্পিতভাবে গোলাম হয়ে গেছে। আমরা এখন কোথায় কমপ্লেন করব বলেন? স্যার আপনি আমাকে তো ব্যাক করতে হবে, আমি অস্ত্র স্যার দেই ওই পাশে যে আপনাদের পিটানি খাবো আমি? কেন আপনারা আমরা পিটাবে আমাদেরকে কেন শুধু আপনারা এই জগন্নাথে মারামারি করতেছে আপনাদের গাড়ির সামনে ঠেকাইছেন। স্যার এটা তো আমাদের তো বাইরের এরিয়া, এটা সিভিল এরিয়া, এটা তো এখন আমি সিভিল বাইরে এরিয়া। যেয়ে কি করবো? তাহলে আমার গাড়ি নিয়ে এখন ব্যাক করে দিন, আমি ব্যাক খেয়ে চলে যাই। স্যার ঠিক আছে স্যার।